হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো দারুণ একটা রান্না, যেটা কিনা দুপুরের ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগবে খেতে, বাড়ির যে কেউ পছন্দ করবে। আর এই গরমের মরশুমে এই রান্নাটা থাকলে কিন্তু এতটা দারুণ লাগবে না, ভাতের সাথে সবার মুখে এই রেসিপিটা লেগেই থাকবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে রুই মাছ নিয়েছি আমি। কড়াইয়ের মধ্যে সর্ষে তেল গরম করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এদিকে মশলার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচের মতো সাদা সর্ষে, নিয়ে নিচ্ছি সামান্য জিরে আর সামান্য টুকরো আদা। একটু মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, চাইলে এর সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে আপনারা বেটে নিতে পারেন। তো মাছগুলো আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। চাইলে 5 ফোড়নটাও দিতে পারবেন। তারপরে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে একটু তেলের সাথে নেড়েচেড়ে এভাবে একটু ভেজে নিতে হবে। এভাবে তেলের সাথে একটু ভেজে নিলে কি হয়, ফ্লেভারটা দারুণ হয়। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা একটু ঝাল ঝাল থাকবে, তবে খেতে ভালো লাগবে। ঝাল ঝাল আর টক টক লাগবে। এই গরমে এই রান্নাটা একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন। একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন হলুদ আর লঙ্কা গুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে একটু হালকা করে ভেজে নেব। যেহেতু মশলা দেওয়া আছে, বেশি ভাজা যাবে না। তো ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হালকা গরম জল। হালকা গরম জলটা আমি পরিমাণ মতো দিয়েছি। যতটা আপনারা ঝোল রাখতে পারেন ততটা রাখতে পারেন। অল্প মশলায় এভাবে পাতলা পাতলা টক ঝাল যদি একটু ঝোল থাকে মাছের, তাহলে কিন্তু দুপুরটা বা রাতটা জমে যাবে একেবারে। তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব আলু আর বেগুনটাকে। তো দেখুন, এখানে আমার রান্নাটা টকবক করে ফুটছে। আলু বেগুনটা একেবারে ফুটে একটু সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ এখনও হয়নি। একটু যদি আলু বেগুনটা সেদ্ধ হয়ে যায়, তারপরে আমি আমড়াগুলো দিয়ে দেব। তো আবার আমি একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে দেখুন জলটা একটু কমে এসেছে। এখানে কিন্তু আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়াগুলো। আমড়াটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভালো করে সেদ্ধ করে নেব। একটু ঢাকা দিয়েই সেদ্ধ করে নেব। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখুন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এইবার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এতটা আমি ঝোল রাখবো, একটু পাতলা পাতলা টক ঝাল ঝোল থাকবে, দুপুরে ভাতের সাথে একেবারে জমে যাবে। তো আমড়াগুলো আপনারা একটু এভাবে ভেঙে দেবেন, যতটা টক চান। আমি কিন্তু বেশি টক চাই না, একটু টক ঝাল হালকা একটু টক থাকবে, তবেই খেতে ভালো লাগবে। দুটো আমরা একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি, আর দুটো আলুও ভেঙে দিচ্ছি। এই সময় বেগুনগুলো দেখুন একেবারে কিন্তু ভেঙে যায়নি। এইভাবেই রান্নাটা করতে হবে, তবে এই রান্নাটা এইরকম পারফেক্ট হবে। তো আপনারা এই রান্নাটা কে কে খেয়েছেন কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে 5 মিনিট একটু ফুটিয়ে নেব। বেশি ফোটানো যাবে না, নরম হয়ে যাবে মাছগুলো, খেতে ভালো লাগবে না। একটু ক্রাঞ্চিনেস থাকবে এই ঝোলের মধ্যে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো একটু ফুটে গেছে, এইবার আমি তুলে নিচ্ছি। একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি।
চাইলে নামানোর সময় একটু সর্ষে তেল, কাঁচা সর্ষে তেল আর কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবেন, এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো নামিয়ে নিয়েছি রান্নাটা, দেখুন কতটা দারুণ কালার এসেছে আর কতটা সুন্দর লাগছে। অল্প তেলের মধ্যেই রান্নাটা হয়ে গেছে। এতটা স্বাদ না বন্ধুরা, একবার না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো ফ্রেন্ডস, আজকের এই আমড়া দিয়ে এই মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আমি আপনাদের গরম গরম ভাতের সাথে পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই রান্নার সাথে ভাতও বসিয়েছিলাম, গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই রান্নাটা দেখুন, এতটা দারুণ লাগবে বন্ধুরা। একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, নালে বুঝতে পারবেন না কতটা দারুণ লাগে এই আমড়া দিয়ে এই গরমের মরশুমে। একবার এই টক ঝাল রান্নাটা করে দেখুন, একেবারে অমৃতের মতো স্বাদ লাগবে। তো ফ্রেন্ডস, এই রেসিপিটা আমি পুরোটা দেখিয়ে দিলাম, আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।